সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আরও একটি খবর নিয়ে আবার উপস্থিত হয়েছে আপনাদের সামনে। সাকিব আল হাসানকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। বাংলাদেশ ক্রিকেটকে অনন্য উচ্চতায় পৌঁছানোর পিছনে সাকিব আল হাসানের অবদান অনস্বীকার্য এবং অনেক বেশি। তো সাকিব মানেই বিতর্ক। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছেন। সাকিব আল হাসান এবং বিতর্ক মনে হয় সমান্তরাল পথেই চলে। তো একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে তিনি বলেছেন যে আমার ক্রিকেট ক্যারিয়ার হচ্ছে 18 বছরের, আর রাজনৈতিক ক্যারিয়ার হচ্ছে 6 মাসের। তো আপনারা আমাকে কি 18 বছরের ক্যারিয়ারে আমার যে অবদান সেটা দিয়ে মূল্যায়ন করবেন, নাকি আমার 6 মাসের যে ক্যারিয়ার সেটা দিয়ে রাজনৈতিক যে ক্যারিয়ার সেটা দিয়ে মূল্যায়ন করবেন? সেটা তিনি দর্শকদের উপরে ছেড়ে দিয়েছে। তো তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সংবাদ মাধ্যমটির সাথে, যেটি উঠে এসেছে দৈনিক প্রথম আলোতে। চলুন দেখি আমরা সেখানে তিনি বিস্তারিত কি বলেছেন। 18 বছর নাকি 6 মাস, কোনটা দেখে আমাকে বিচার করবেন তা আপনাদের ইচ্ছা। সাকিব আল হাসান। গত বছর আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেননি, খেলতে পারেননি আর বাংলাদেশ দলের হয়েও। অনেকেই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দেখছেন, কিন্তু সাকিবের ভাবনা অন্যরকম। তিনি এখনও বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন মনে পুষে রেখেছেন। বাংলাদেশের হয়ে খেলে অবসর নিতে চান দেশের ইতিহাসে সর্বকালের সেরা এই ক্রিকেটার। সাকিব তাঁর এই ভাবনার কথা বলেছেন বাংলাদেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কখন টের পেলেন বাংলাদেশের হয়ে খেলার সুযোগ আর তার নেই। সাকিবের উত্তর, যখন বুঝলাম এত চাপ নিয়ে খেলতে পারবো না, তখনই মনে হয়েছে শেষ। ব্যাপারটা এমন নয় যে আমি আমার দেশের হয়ে খেলতে চাই না, আমি এখনও বাংলাদেশের হয়ে খেলতে চাই, আর এই ইচ্ছা সবসময় থাকবে। এ নিয়ে বিসিবি সভাপতি থেকে শুরু করে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সবার সঙ্গেই আমার যোগাযোগ হয়েছে। সাকিব বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। সেপ্টেম্বর-অক্টোবরের সেই ভারত সফরে তিনি জানিয়েছিলেন আন্তর্জাতিক টি-20 আর খেলবেন না। পাশাপাশি অক্টোবর মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেট ছাড়ারও ঘোষণা দেন এবং ওয়ানডেতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন সাকিব। কিন্তু রাজনৈতিক কারণে একটি ইচ্ছাও পূরণ হয়নি। বিগত আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিবের। তখন সাকিবকে জানানো হয়েছিল নিরাপত্তা ঝুঁকির কারণে তিনি দেশে না এলেই ভালো হবে, তাই সাকিবও আসেননি। কিন্তু দেশে আসতে না পারলে কি হবে? দেশের হয়ে খেলার স্বপ্ন এখনও বিসর্জন দেননি 38 বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার। একই প্রশ্নের উত্তরে একটি জায়গায় সাকিব বলেছেন, হ্যাঁ, আমি সংসদ সদস্য ছিলাম, কিন্তু এখন তো আর নেই এবং কোনো দলে কোনো রাজনৈতিক পদেও নেই। যে কাজটি আমি 18 থেকে 20 বছর বাংলাদেশের হয়ে খেলা ধরে করছি, সেটা থামিয়ে দেওয়াটা কি আপত্তিকর নয়? আমি এখনও বাংলাদেশের হয়ে খেলে ভালোভাবে ক্যারিয়ার শেষ করতে চাই। যদি সুযোগ থাকে আমি 1 সিরিজ, 2 সিরিজ নাকি আরও 1 বছর খেলব, সেই পরিকল্পনা করতে চাই। সাকিব এরপর স্পষ্ট করেই বলেছেন, দেশের হয়ে খেলাই আমার সবচেয়ে বড় ইচ্ছা এবং সেজন্য আমি নিজের সব কিছু দিতে রাজি। এটাই আমার স্বপ্ন এবং সেটা পূরণ করতে আমি সব কিছুই করছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বিসিবি সভাপতির সঙ্গে কথা বলছি। দেশে ফেরার বিষয়ে বিসিবি সাহায্য করতে পারেনি বলে সাকিবের কোনো অভিযোগ নেই। এ নিয়ে সাক্ষাৎকারে সাকিব বলেছেন, সবারই সীমাবদ্ধতা আছে। বাংলাদেশের হয়ে 19 বছর ক্রিকেট খেলা সাকিব আরও বলেছেন, গত 18 বছর নাকি সর্বশেষ 6 মাস, কোনটা দেখে আমাকে বিচার করবেন তা আপনাদের ইচ্ছা। তবে সাকিব মনে করেন বাংলাদেশের হয়ে খেলার সুযোগটা তার প্রাপ্য। আমি মনে করি বাংলাদেশের হয়ে খেলার সুযোগটা আমার প্রাপ্য এবং বেশিরভাগ মানুষই চায় আমি দেশের হয়ে খেলে অবসর নেই এবং আরও কিছুদিন চালিয়ে যাই। আমার বিশ্বাস আরও 1-2 বছর খেলতে পারব। তো তিনি যেভাবে অপশন নিতে চেয়েছিলেন সেভাবে তিনি না পারার কারণে তার ভেতরে যেমন আক্ষেপ রয়েছে, তেমনি এখনও বাংলাদেশ দলকে সার্ভিস দেওয়ার ইচ্ছাও তার রয়েছে এবং তার একটি সময়সীমাও তিনি উল্লেখ করেছেন, যেটি তিনি আরও
1-2 বছর খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয় বা বিসিবি তারাই মূলত নির্ধারণ করবে। আর তারা যেটাই নির্ধারণ করুক না কেন, তারা অবশ্যই বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে সেন্টিমেন্ট, সেটা মাথায় নিয়ে অবশ্যই তারা সঠিক সিদ্ধান্তটি নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।